وبركاته. إن الحمد لله الذي خلقنا، والشكر لله الذي بعثنا، والثناء لله تعالى عز وجل جعلنا من المسلمين، والصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا داود وسليمان علما، وقال تعالى: وألزمناهم كلمة التقوى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা সেই রব্বুল ইজ্জতের দরবারে, যিনি দয়া করে, মায়া করে, মেহেরবানি করে ঈসাই সনের হিসেবে একটি বছর অতিক্রম করে নতুন একটি বছর আমাদের জন্য উপহার উপঢৌকন হিসেবে দান করেছেন। আল্লাহর অগণিত অসংখ্য নিয়ামতের মধ্য থেকে একটি নিয়ামত হলো আরো একটি বছর, আরো একটি বছরের সূর্য আমাদের জন্য দেখার সুযোগ দিয়েছেন। যে রব্বুল আলামিন আমাদেরকে সমুদয় নিয়ামত দান করেছেন, তারই আলিশান বারগাহে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি প্যারে নবী রাসূল আরবি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদের অস্তিত্ব দান করেছেন বলি সুবহানাল্লাহ। আমাদের অস্তিত্বের মূল কারণ, আমাদের অস্তিত্বের মূল উপলক্ষ হলেন পেয়ারা রাসূল বলি সুবহানাল্লাহ। হাজরিন, খ্রিস্টীয় সনের হিসেব করলে আজকে জানুয়ারি মাসের 2 তারিখ, প্রথম জুমা। এই হিসেবে আমরা আজকে একটু গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা নিয়ে আলোচনা করব। এমন একটি কালেমা নিয়ে আলোচনা করব যেই কালেমাকে বলা হয় মিফতাহুল কোরআন, কোরআনের চাবি বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে যত ঘর আছে, যত বাড়ি আছে, যত আলমারি আছে, যত সিন্দুক আছে, প্রত্যেকটা সিন্দুক এর তালা আছে এবং এর সাথে চাবিও আছে, আছে না? তো ঠিক কোরআনেরও একটা চাবি আছে, যেটাকে মিফতাহুল কোরআন বলা হয়। শুধু তাই নয়, এই আয়াতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন ভাবে স্থাপন করেছেন, 7 আসমান 7 জমিন সমস্ত কিছুর চাবিকাঠি নয়, এমনকি জান্নাতেরও চাবিকাঠি হইল এই মিফতাহুল কোরআন, এই আয়াতে কারিমা বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের পরতে পরতে বিভিন্ন জায়গায় এই চাবিকাঠির বর্ণনা দিয়েছেন। আমরা প্রত্যেকেই এখানে যারা আছি মোবাইল ব্যবহার করি, ঠিক কিনা বলেন? আছে না? মোবাইল সবারই তো আছে। এই মোবাইলটা আপনি নিজের পার্সোনাল সেফটি সিকিউরিটির জন্য এটাতে একটা লক রাখেন, লক করে দেন না? কেউ কিছু নাম্বার দিয়ে দেয়, কেউ ফিঙ্গার দিয়ে দেয়।
তো প্রত্যেকটা জিনিসের যেমন আনলক করার জন্য একটা চাবি থাকে, কোরআনের নূর, কোরআনের জ্ঞান ভান্ডারকে আনলক করার জন্য, খোলার জন্য, উন্মুক্ত করার জন্য একটা চাবি আল্লাহ দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এই চাবি সম্পর্কে আমরা জানব এবং এই কোরআনের চাবির ফজিলতটা কি, এই ফজিলত সম্পর্কেও জানবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানার, বোঝার এবং এই চাবিকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করার, বহন করার তৌফিক দান করুন, বলি আমিন। অনেকে দেখবেন যারা বৃদ্ধ মানুষ আছে, তাদের কোমরের মধ্যে একখান ফিতা বাঁধা থাকে বেল্টের মতো। এটা কেন? এটার মধ্যে উনি সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিটা ঝুলিয়ে রাখেন। বাথরুমে গেলেও, গোসলে গেলেও, এমনকি সব জায়গায় এই চাবি তিনি খোলেন না, কারণ এটার মধ্যে এই চাবিটা দিয়ে উনি ওনার যে গুপ্ত ধনভাণ্ডার সিন্ধুকের চাবিটা তার কাছে 24 ঘন্টা থাকে। হাজরিন, এটা বলার উদ্দেশ্য হইল আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ঈমানের একটা চাবিকাঠি দিয়েছেন, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে একটা সিকিউরিটি দিয়েছেন। ঈমানদার এই সিকিউরিটি সবসময় তালাটা লাগিয়ে যাবে। আপনি ঘর থেকে যখন বের হবেন, সিন্দুক থেকে চেক বই যখন বের করবেন, বের করার পর আপনি কিন্তু সিন্দুকটা খোলা রাখেন। চেক বই বের করার পর বা সিন্দুক থেকে সোনা গহনা বের করার পর তালা মেরে আবার 3 বার 4 বার 7 বার অনেকে টাইনা দেখে যে লকটা ঠিক মতো হলো কিনা। হাজরিন, আপনার গুপ্তধন সম্পদ, আপনার টাকা পয়সা, সেটার যেমন সিকিউরিটি, সেফটি আপনি সব সময় চিন্তা করেন, আপনার ঈমান, আপনার আমল, এটারও একটা সিকিউরিটি আছে, এটারও একটা লক আছে, এটারও একটা নিরাপত্তা তালা আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ঈমানদারকে, ও ঈমানদার শোনো, সূরা ফাতহের 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া আলজামনাহুম কালিমাতুত তাকওয়া, আমি তাদেরকে তাকওয়ার কালেমা তাদের জন্য আবশ্যক করে দিয়েছি। অর্থাৎ এই কালেমা পড়লে সঙ্গে সঙ্গে তাদের ঈমান, তাদের তাকওয়া সব কিছু লক হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের মধ্যে যত কালেমা দিয়েছেন, শত সহস্র কালেমা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে করেছেন। কোরআনের মধ্যে 6666, মতান্তরে 6236 খানা, বিসমিল্লাহ যুক্ত করলে 6349 খানা আয়াতে কারিমা আছে। কোরআনে কারিমের এই সমুদয় আয়াতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন 6 সহস্রাধিক আয়াত, প্রায় 7000 আয়াতকে 7টি আয়াতের মধ্যে সন্নিবেশিত করেছেন, বলি সুবহানাল্লাহ। 6000 এর উপরে, 7000 এর কম, 7000 এর কোটায় তো নাকি। এই 7000 আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন 7টা আয়াতে একেবারে এক্সপ্লেইন করেছেন, সামারি এনেছেন, বলেন সুবহানাল্লাহ। এই 7টা আয়াতকে কোরআনের ভাষায় বলা হয় সাবআম মিনাল মাসানি, বলেন সুবহানাল্লাহ। সাবঈ মাসানি অর্থাৎ 7 প্রশংসা, যে কালিমা, সেই 7টি প্রশংসার কালিমা হলো সূরা ফাতিহার 7টি আয়াত, বলি সুবহানাল্লাহ। এবং গোটা কোরআনের সামারি হলো এই সূরা ফাতিহার মধ্যে 7টি আয়াতের মধ্যে। 7000 আয়াতের থেকে 7টি আয়াতের মধ্যে সামারি যেভাবে আল্লাহ এনে রেখেছেন, ঠিক তেমনি ভাবে সূরা ফাতিহার এই 7টা আয়াতকে আবার একটা আয়াতের মধ্যে নিয়ে আসছেন, বলি সুবহানাল্লাহ। সেই আয়াতটা হলো সূরা ফাতিহার প্রথম 3টি আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 2 ভাগে। এই 7টি আয়াতের প্রথম 3টি আয়াত হলো আল্লাহর জন্য, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। তো এই আয়াতটা কার প্রশংসা করলাম? কার ব্যাপারে বললাম? আল্লাহর ব্যাপারে। 2 নাম্বার আর রহমানির রহিম, এটাও আল্লাহর ব্যাপারে। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার ও দিনের অধিপতি, এটাও কার ব্যাপারে? শেষের 3খানা আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখান। কার প্রয়োজন? আমাদের প্রয়োজন, আমার ব্যাপারে, আমাদের ব্যাপারে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে সৎপথ দেখিয়েছেন, যাদেরকে নিয়ামত দিয়েছেন।
তাও আমাদের নিজেদের ব্যাপারে, বান্দার ব্যাপারে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই আয়াতটাও বান্দা নিজের ব্যাপারে। তো প্রথম তিনটি গেল আল্লাহর ব্যাপারে, পরের তিনটি আল্লাহর ব্যাপারে। মাঝখানে যে একটা আয়াত, এখানে আল্লাহ ভাগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বান্দার সাথে বান্দাকে বলছেন, বান্দারে শুধু খালি আমি নেব সূরা ফাতিহার মধ্যে সমানে সমান করে দিলাম। প্রথম তিনটা আমার জন্য নিলাম, পরের তিনটা তোমারে দিলাম। মাঝখানের যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই আয়াতকে আবার দুই ভাগ করে অর্ধেক আমার জন্য, অর্ধেক তোমাদের জন্য বলেছে। ইয়াকা না'বুদু, আল্লাহ আপনার জন্য ইবাদত করি, কার? আর পরেরটা হইলো ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার কাছে সাহায্য চাই, কাদের? আল্লাহু আকবার বলে। এই 7টি আয়াতের সামারি আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা আয়াতের মধ্যে নিয়ে আসছেন। সেই আয়াতটার নাম হলো মিফতাহুল কোরআন। দেখেন, এই 7টি আয়াতের মধ্যে 3টি আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইসমে জাত এবং ইসমে সিফাত আছে। কয়টি আয়াতে? 3টি। প্রথম এই পুরো সূরাটার মধ্যে আল্লাহ 3টা নাম, একটা হলো আল্লাহ, আরেকটা রহমান, আরেকটা হলো রহিম, বলি সুবহানাল্লাহ। আরেকটা সিফাত আছে মালিক, আরেকটা কি? মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টা সিফাতের পুরা সামারি আল্লাহ তাবারক ওয়া তাআলা 4টা শব্দ নিয়ে আসছেন। কয়টা শব্দে? একটা হলো বিসমি, আরেকটা হলো আল্লাহ, আরেকটা হলো রহমান, আরেকটা হলো রহিম, বলি সুবহানাল্লাহ। রহমান আর রহমানুর রহিম সূরা ফাতিহার 2 নম্বর আয়াত আল্লাহ বিসমিল্লাহর মধ্যে নিয়ে গেলেন। আলহামদুলিল্লাহের মধ্যে আল্লাহ শব্দ আছে নাকি নাই? এই শব্দটা বিসমিল্লাহর মধ্যে আল্লাহ শব্দ আছে নাকি নাই? আবার মালিকি ইয়াউমিদ্দিনের মিমটা সংক্ষেপে করে আল্লাহ পাক বিসমি এসএমের মিমের মধ্যে নিয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে গোটা কোরআন সূরা ফাতিহায় আর গোটা সূরা ফাতিহা বিসমিল্লাহর মধ্যে আছে নাকি নাই? তাহলে বোঝা গেল বিসমিল্লাহর বরকত কম না বেশি? এই পৃথিবীতে যত পানি আছে, পৃথিবীর পানির উৎস আমরা মনে করি সাগর, মহাসাগর, সেখান থেকে জলীয় বাষ্প হয়ে মেঘমালা বাতাসের মধ্যে ভাসতে থাকে, আর বৃষ্টি দিয়ে আমাদেরকে সুপেয় পানি দেয়। আবার সেই পানি জমিনের মধ্যে ঢুকে গিয়ে সাগরে গিয়ে পড়ে, এটাই আমরা ভাবি। কিন্তু পৃথিবীর সমস্ত পানির উৎস আল্লাহর জান্নাত, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন মেরাজের রজনীতে গিয়েছিলাম, মেরাজের রজনীতে যাওয়ার পর জিবরিল আমিন আমাকে যাইতে যাইতে এমন একটা বিশাল গম্বুজের নিচে বিশাল একটি প্রাসাদ, ওই প্রাসাদের মধ্যে আমাকে নিয়ে গেলেন। নুজহাতুল মাজালিসের মধ্যে ইমাম কুরতুবী থেকে ইমাম আব্দুর রহমান সাফুরি আশ-শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করছেন, আমি যখন এই বিশাল গম্বুজ পরিবেষ্টিত, গম্বুজে আচ্ছাদিত এই বিশাল রাজপ্রাসাদটি দেখলাম, এই প্রাসাদ দেখার পর আমার ইচ্ছে হলো এই প্রাসাদের মধ্যে একটু প্রবেশ করি, বলি সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলকে বললাম, কিভাবে প্রবেশ করা যায়? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘরের চাবি আমার কাছে নাই, আপনি আল্লাহর কাছে এই ঘরের চাবি চেয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া হাবিব, আপনি এই ঘরে প্রবেশ করার চাবি আগেই আপনাকে দিয়েছি, আপনি বিসমিল্লাহ বলবেন আর এই ঘরের দরজা খুলে যাবে। আপনারা এখন অনেক কিছু এটার সাথে মিলাবেন। অনেকের বাসায় ওই যে ধোয়া যাওয়ার জন্য কিচেনের একটা কিচেন হুড তো ব্যবহার করেন না, কিচেন হুড অনেকে ব্যবহার করেন, বা অনেক বাসায় অনেক ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করেন। সেদিন এক দোকানে গেলাম, দেখাচ্ছে কিচেন হুডটা যে মানুষ ওই মুখের শব্দে বলে, চায়না একটা শব্দ শিখাই দিয়েছে যে মুখে এটা উচ্চারণ করলে ওটা চলে, আবার মুখে উচ্চারণ করলে আরেকটা শব্দ উচ্চারণ করলে ওটা বন্ধ হয়, এরকম আছে না? আবার চায়না গাড়ি আবিষ্কার করছে, হাতের ইশারা দিলে গাড়ির দরজা খোলে, আবার ইশারা দিলে বন্ধ হয়, আছে নাকি নেই? তাহলে একটা দুনিয়াবি আসবাব আপনার শব্দ শুনে সেই ইলেকট্রিক ডিভাইসটা যদি চালু হইতে পারে, অন হইতে পারে আর অফ হইতে পারে, তাহলে আল্লাহর এই বিসমিল্লাহ কালেমার প্রভাবে আল্লাহর জান্নাতের দরজা খুলতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন এই বিসমিল্লাহর মধ্যে, মিফতাহুল কোরআনের মধ্যে এমন একটি পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার রেখে দিয়েছেন, মানুষের জবান থেকে যখন এই শব্দটুকুন বের হয়,
এই শব্দটা সাধারণ বাতাস থাকে না, এই শব্দের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার থাকে, বলি সুবহানাল্লাহ। আমরা অত বিজ্ঞান টিজ্ঞান বুঝি না, যারা সায়েন্স ওই পদার্থ বিজ্ঞান নিয়ে পড়ে তারা বুঝবে ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ারটা কি জিনিস, ইলেকট্রন প্রোটন কি জিনিস তারা বুঝবে। তো একটা ভাষা বা একটা শব্দের প্রভাব কতটুকু হইতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই চাবি চাইলেন, চাওয়ার পরে রাসূল বিসমিল্লাহ বললেন, ভিতরে প্রবেশ করে দেখতেছেন আরো আজীব জিনিস। কি? এই বিশাল গম্বুজের ছাদের নিচে 4টা নহর 4 কোণার দিক থেকে প্রবাহিত হচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। 4টা নহর 4 জায়গা থেকে 4 দিক থেকে প্রবাহিত হচ্ছে। এটা কই থেকে আসছে, কিভাবে আসছে, এটা প্রমাণ আল্লাহ কোরআনে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা মুহাম্মদ 15 নম্বর আয়াতে বলছেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রু আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই যে 4টা নহরের কথা বললাম, এটি বানানো কোনো কথা নয়। তো কোরআনের সূরা মুহাম্মদ 15 নম্বর আয়াতে বলছেন জান্নাতে 4টা নহর আছে, বলেন সুবহানাল্লাহ। একটা নহর হলো মা, পানির নহর, আরেকটা হলো আসালুন, মধুর নহর, আরেকটি হলো খামরুন, শরাবের নহর, আরেকটি নহর হলো লাবান, দুধের নহর, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে পানির নহরের কথা বলেন, মাইন গায়রি আসিন, এমন পানি, সুপেয় পানি, যেই পানিটা লবণাক্ত নয়। কি নয়? যেই পানি যত ময়লা ফেলেন, যেই পানি বুড়ি গঙ্গার পানি নয়, পৃথিবীর সমস্ত মানুষ যদি ওইটাতে ময়লা ফেলে তারপরেও ওই পানি কখনো অপবিত্র, নাপাক, দুর্গন্ধযুক্ত হবে না, সুবহানাল্লাহ। আরেকটা হলো ওয়া আনহারুম মিন লাবান, দুধের নহর। এই দুধের ব্যাপারে বলছেন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, যেই দুধের স্বাদ কখনো নষ্ট হবে না। ফ্রিজে না রাখা দুধ যদি 3 দিন ঘরে রাখা দেন, দুধ আর দুধ থাকে না, দুধ একদিকে ছানা একদিকে, দুধও খাওয়া যায় না, ছানাও খাওয়া যায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, এটার স্বাদ কখনো নষ্ট হবে না যতই খোলা থাকুক, বলেন না সুবহানাল্লাহ। এরপরে আরেকটা নহরের কথা বলছেন, মিন খামরিন, শরাব। শরাব মানে দুনিয়ার শরাব নয়, দুনিয়ার মদ নয়। এই মদের ব্যাপারে, শরাবের ব্যাপারে আল্লাহ বলছেন লাযযাতিল লিশ-শারিবিন, যেটা শারেব, পানকারীদের কাছে হবে সুপেয়, বলেন সুবহানাল্লাহ। কেমন সুপেয়? এখন তো অনেক পোলা পায় নেই যে কি যেন বলে ওগুলো, স্পিড খায়। আমি তো এটা কেউ যদি পাশে খায় তো গন্ধ সইতে পারি না, আছে না, অনেকে খাইতে পারে, এর মধ্যে নাকি অ্যালকোহল আছে। অ্যালকোহল যেই মানুষটা খায় ওই মানুষটার আশেপাশে কেউ বসতে পারে? তো আল্লাহ রাব্বুল আলামিন এই খামরের ব্যাপারে বলছেন লাযযাতিল লিশ-শারিবিন। আমার বিশ্বাস আমরা তো এগুলো খাইও না বলতে পারবো না, যারা খায় এর মুখের মধ্যে এটা আসলে স্বাদ লাগে না। কারণ এইটার গন্ধটাই যদি এত বিদঘুটে হয়, এটা স্বাদটা কি ভালো হবে না খারাপ হবে বলেন তো? যেহেতু খাই নাই বলতেও পারবো না। প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার নহরের ব্যাপারে বলছেন লাযযাতিল লিশ-শারিবিন। 4 নম্বরের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া আনহারুম মিন আসাল, আরেকটা হলো মধুর নহর, বলেন সুবহানাল্লাহ। তো এই 4টা নহর কোথা থেকে বাইর হলো? প্রশ্ন আসে না? এই 4টা নহর কোথা থেকে আসলো? পৃথিবীর সমস্ত নহরের উৎস যদি জান্নাত হয়, তো জান্নাতের 4টা নহর কোথা থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, আমি তাকিয়ে দেখলাম, এবার 4টা নহর ওই গম্বুজের নিচে 4 দিক থেকে প্রবাহিত হচ্ছে। আমি দেখতে পেলাম 4টা নহরের একটা নহর, যেই নহরটা পানির নহর, ওইটা দেখলাম মা, মা মানে পানি, মিম। ওই দেখলাম বিসমিল্লাহর শেষে যে মিম আছে, বিসমির মধ্যে যে মিম আছে, মিমের নিচ থেকে মা এর নহরটা প্রবাহিত হয়, সুবহানাল্লাহ। এরপরে লাবান, কোরআন থেকে বলছি,
লাবান মানে দুধ, লাম বা নুন, এই লাবান দুধের নহরটা প্রবাহিত হচ্ছে আল্লাহ শব্দের লামের নিচ থেকে লাবান এর ঝর্ণা ধারা প্রবাহিত হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। এরপরে রহমান এবং রহিম এই দুইটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসাল এবং খামর এই দুইটি নহর প্রবাহিত করেছেন, বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বিসমিল্লাহর মধ্যে চারটি শব্দ। কয়টি শব্দ বলেন? বিসমুল, আল্লাহ, রহমান, রহিম, এই চারটি শব্দ থেকে চারটি নহর প্রবাহিত হয়, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিসমিল্লাহর শক্তি সম্পর্কে বলেন, এই জগতের কঠিন থেকে কঠিনতর যে কাজ রয়েছে বিসমিল্লাহর বরকতে সেই কাজগুলো সহজ করে দেয় কে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একখানা চিঠি পাঠাইলেন। এই চিঠি সাধারণ কোন চিঠি নয়। এই চিঠির ব্যাপারে আমার আল্লাহ কোরআনের সূরা নামলের 30 নম্বর আয়াতে বলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে বহু মানুষ রাজকীয় ফরমান পাঠায়, রাজকীয় নির্দেশনা পাঠায়। এই জগতের যত চিঠিপত্র আদান প্রদান হয়, আল্লাহর রাসূল বলেছেন তোমরা যখন চিঠি লিখবা চিঠির শুরুতেই আগে আল্লাহর নামটা দিয়ে শুরু করবা, বলি সুবহানাল্লাহ। এবং চিঠির উপরে আজকের যেই চিঠি আদান প্রদান তো উঠে গেছে, ফ্যাক্স ইমেইলে উঠে গেছে, এজন্য চিঠি আদান প্রদানের নিয়ম অনেকে জানে না। চিঠি আদান প্রদান, চিঠি লেখার আগে কিন্তু প্রেরকের নাম লিখতে হয়। কি বলেন? লিখতে হয় কিনা? এই নিয়মটা আল্লাহ রাসূল শিখাইছেন, বলেন সুবহানাল্লাহ। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখলেন। চিঠিটা পৌঁছাইতে হবে রানী বিলকিসের কাছে। যেই রানী বিলকিস এমন রাজপ্রাসাদে থাকেন, তার রাজপ্রাসাদে মানুষ তো দূরের কথা, কাকপক্ষীয় পিপিলিকাও ঢুকার সাহস সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদকে ডাক দিলেন, আরে হুদহুদ, তুমি এই কাজটা করবা, আমার এই চিঠিটা রানী বিলকিসের একেবারে কপালের সামনে তুমি নিয়ে ফেলবা। রাজপ্রাসাদের যেই বিশাল রাজপ্রাসাদ, যে রাজ সিংহাসন, সে যেখানে বসে সেই বসার সিংহাসনের সামনে গিয়ে তুমি ফেলবা। হুদহুদ এই চিঠি নিয়ে চলে গেল, রওনা করলো। এখন এত রাজ প্রসাদের এত প্রহরী এত কিছু আছে, হুদহুদ তাকে অন্য পাখি প্রশ্ন করছিল পরে যে তুমি কেমনে গেলা? কেউ তোমার স্বীকার করলো না, কেউ দেখলো না, কারণ এই রাজ সিংহাসনের চতুর্দিকে তীরন্দাজ বাহিনী পাহারায় রত, তীর ধনুক নিয়ে বসে আছে, বন্দুক নিয়ে বসে আছে। তখন হয়তো বা বন্দুক ছিল না, তীর ধনুক তো ছিল, কি বলে ঠিক কিনা? তো তুই কেমনে গেলা? সে বলতেছে, নবী সুলাইমান আমাকে বলছে তুমি যতক্ষণ যাইতে থাকবা এই চিঠি দিয়ে আমার আসা পর্যন্ত বিসমিল্লাহ পড়া বন্ধ করো না। হুদহুদ বলতেছে, আমার বিশ্বাস, আমি চিঠি দিয়ে রওনা করছি, পৃথিবীর একমাত্র আল্লাহ ছাড়া আমাকে কেউ দেখে নাই, বিসমিল্লাহর বরকতে। এবং আল্লাহ রাব্বুল আলামিন হুদহুদকে পাওয়ারটা বিসমিল্লাহর বরকতে দিয়েছেন। ইমাম কুরতুবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমানকে বিসমিল্লাহ শিক্ষা দেওয়ার কারণে তিনি এই বিশাল সাম্রাজ্যের অধিকারী হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন কোরআনে কারীমের সূরা নামলের 15 নম্বর আয়াতে কিভাবে তিনি এত পাওয়ার পাইলেন, তার শক্তির মূল উৎস কি? আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শক্তির মূল উৎসটা কোরআনের সূরা নামলের 15 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। বলি সুবহানাল্লাহ। তাকে যে আমি রাজত্ব দিয়েছি, নবী দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাম তাদের উভয়কে যে বিশাল রাজত্ব দিয়েছে, এই রাজত্ব তাদের বিশাল দৈহিক শক্তির কারণে নয়, কিংবা বিশাল লোক লস্করের কারণে নয়। কারণ নবী সুলাইমান আলাইহিস সালামের লোক লস্কর মানুষের চাইতে বেশি লস্কর ছিল জিন, ঠিক কিনা বলেন? একটা মানুষকে জিন মানে কেমনে?
জিনের চাইতে তো সে শক্তিশালী নয় স্বাভাবিকভাবে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে। তো তাকে কেন মানছে? তার মূল পাওয়ারটা কোথায়? সেই পাওয়ারের কথা আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছি, অর্থাৎ এমন একটা কালেমা শিক্ষা দিয়েছি যেই কালেমার কারণে, যেই কালেমার প্রভাবে তামাম মানুষ নয় শুধু জিনগুলো পাখিগুলো তার কথা শুনতো, হুকুম মানতো। সেই কালেমা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বলি সুবহানাল্লাহ। এই জন্য এই কালেমাটা বিসমিল্লাহির রহমানির 4টি শব্দ আর 19টি অক্ষর, এটি আমাদের সাধারণ কোনো সম্পদ নয়, এটি আমাদের ঈমানের চাবি। নিউমারিক কি? এমন একটি চাবি, এই চাবিটা আপনার ঘরের দরজা যখন খুলবেন, ঘর দিয়ে যখন বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন, শয়তান আপনার সাথে প্রবেশ করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। আপনি মোবাইলে যখন 4টা 5টা 6টা নাম্বার দিয়ে লক করেন, কোন মানুষ যতই টিপুক, এই নাম্বার যতক্ষণ না দিবে ততক্ষণ আপনার মোবাইলের ফাংশনে অ্যাপসে কোথাও ঢুকতে পারবে হাজিরিন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারদের জন্য বলে দিয়েছেন সূরা ফাতহের মধ্যে 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আলসামনাহুম কালিমাতাত তাকওয়া। আমি তাদের জন্য এই কালিমাতুত তাকওয়া, তাকওয়ার কালেমা সব জায়গায় বলা বাধ্য করে দিলাম। বলি সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন। হাজিরিন, বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যা একটু যদি বলি, 4টি শব্দের মধ্যে 19টি বর্ণ আছে। কয়টি বর্ণ? এই 19টি বর্ণ আপনাকে কিভাবে সেভ করবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের এক জায়গায় বলেছেন, ওয়া আলাইহা 19। সূরা মুদাসসির আয়াত নাম্বার 30 আল্লাহ বলছেন জাহান্নামের প্রহরী হলো 19 জন। কয়জন? 19 জন। এই আয়াত সূরা মুদাসসির, মুজাম্মিলের কয় আয়াতের পরে সূরা মুদাসসিরে এই আয়াত নাজিল যখন হইল, তখন কুরাইশদের মধ্যে একজন কুখ্যাত পাহলোয়ান ছিল, আস ইবনে ওয়াইল বা অন্য কিছু একটা নাম। সে তার কুখ্যাতি ছিল যে একাই 10 জনের সাথে কুস্তি লড়তে পারে। কয়জনের সাথে? যখন আল্লাহ রাসূল বললেন ওয়া আলাইহা 19 সাউসলিহি সাকার, সূরা মুজাম্মিলের সাউসলিহি সাকার, তাকে অচিরেই সাকারের মধ্যে প্রেরণ করা হবে, নিক্ষেপ করা হবে। সাকারের মধ্যে কি আছে? ওয়া আলাইহা 19। সূরা মুদাসসিরের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সেই জাহান্নামের উপরে প্রহরী হলো 19 জন। তখন ওই কাফের বলতেছে, দেখো আমি একাই 10 জনের ব্যাপারে যথেষ্ট, যেহেতু 10 জনের সাথে কুস্তি লড়বো আমি একা, আর তোমরা মক্কার যত কাফের মুশরিক, যত আমার সাঙ্গপাঙ্গ, তোমরা বাকি 9টারে সামাল দিতে পারবা না? বলেন না নাউজুবিল্লাহ। পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ মিলে একজন ফেরেশতার একটা নখ উল্টাইতে পারবে? একটা পশম নাড়তে পারবে? আপনি কল্পনা করতে পারেন না। আল্লাহ রাসূল মেরাজে জিবরিল আমিনকে দেখছেন। তো জিবরিল আমিনকে কেমন দেখছেন একটু শুনেন। আল্লাহ রাসূল বলতেছেন জিবরিল আমিন হলো এত বিশাল, এক কাঁধে থেকে আরেক কাঁধের দূরত্ব হলো পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত। এরপরে শুধু কি তাই, তার মাথাটা কতটুকু বড় দেখেন। আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীতে 7টা মহাসাগর, এই যত মহাসাগর, সাগর, যত পানি আছে, এই সব পানি যদি তার মাথায় ঢেলা দেয়, তো মাথার চুল বেয়ে, বাপের চুল বেয়ে কাঁধ পর্যন্ত 1 ফোঁটা পানি আসবে না। একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। এটুকু মাথা আমার আপনার মতো নাকি বড়? যার মাথায় সমগ্র পৃথিবীর সকল পানি ঢাললে মাথার থেকে পানি বেয়ে ঘাড় পর্যন্ত আসবে না, সেই সৃষ্টিটা কি বড় না ছোট? এরকম বিশাল বিশাল এক একজন ফেরেশতা। আর ওই নরাধম বলতেছে যে আমি একা 10টারে সামাল দেব, আর বাকি 9টারে তোরা সামাল দিবি। প্যারা হাজিরিন, আল্লাহ ঈমানদারদেরকে বলছেন এই সামাল দেওয়া লাগবে না, এই বিশাল বিশাল ফেরেশতা সব তোমার কথা শুনবে, ঘাড় নত করে, মাথা নত করে, নত জানু হয়ে তোমাকে পুলসিরাত পার করে দিবে। যখনই ঈমানদার বিসমিল্লাহ বলে পুলসিরাতে পা রাখবে, জিবরিল আমিন তার ঘাড়টা পেতে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমানের, ঈমানদারের বিসমিল্লাহর পাওয়ার, বিসমিল্লাহর কাছে সেই জিবরিল আমিনের ঘাড় মাথা নত হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এটাই হলো বিসমিল্লাহর পাওয়ার হাজিরিন। এজন্য বলা হয় এটা এমন একটা নিউমারিক কি ঈমানদারের জন্য, যে চাবিটা আল্লাহ পৃথিবীর অন্য কাউকে দেন নাই। হ্যাঁ দিয়েছেন।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তাফসীরের মধ্যে আসে, তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম রাজি ও তাফসীরে কবিরের মধ্যে উল্লেখ করেছেন যে মিফতাহুল কোরআন হলো বিসমিল্লাহ। কোরআনের চাবি, কোরআন খোলার জন্যই আল্লাহ বিসমিল্লাহর চাবি দিয়ে কোরআন খুলতে হবে। আর আদম আলাইহিস সালামের উপর সর্বপ্রথম যেই আয়াত নাজিল হয় সেটাও হলো বিসমিল্লাহ, বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আউয়ালু মা জারা বিহিল কোরআন ফিল মাহফুজ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম লৌহে মাহফুজে কলম সৃষ্টি করে কলমকে যখন বললেন, ও কলম তুমি লেখো, কলম সর্বপ্রথম যেই বাক্যটি লিখেছে সেই বাক্যটিও হলো বিসমিল্লাহ। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের উপর যখন বিসমিল্লাহ নাযিল হলো, আদম আলাইহিস সালাম বললেন, আমি নাজাত পেয়ে গেলাম, মুক্তি পেয়ে গেলাম, আমার সন্তানরা কোনোদিন ধ্বংস হবে না। আদম আলাইহিস সালামের মুখে এই কথা বের হয়ে গেল যখন, তো কাবিল যখন হাবিলকে হত্যা করলেন, করার পরে আদম আলাইহিস সালাম রাগ উঠল, তোরা এই হত্যাকাণ্ড খুনাখুনি শুরু করলি ভাই ভাইকে, তো জমিনকে হযরত আদম আলাইহিস সালাম হুকুম করলেন, এই কাবিল চলে গেছে তার ভাইকে হত্যা করতে সিরিয়ায়, আর আদম তো মক্কায়, কাছে ধারে কোনো বহুদূর। আদম আলাইহিস সালাম জমিনকে বললেন, হুকুম করলেন, জমিন তুমি তাড়াতাড়ি কাবিলকে আমার কাছে নিয়ে আসো। কাবিল ওইখানে চিন্তা করলো, যদি বাপের কাছে যাইতো নিস্তার নাই, ওখানে বৈশা দোয়া করলো, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে, বিসমিল্লাহ বলে বলতেছে, জমিন তুমি আমারে টাইনো না। সুবহানাল্লাহ বলে। বিসমিল্লাহর ওসিলায় কাবিল রে আর জমিন টানতে পারে নাই, বলেন না সুবহানাল্লাহ। শুধু কি তাই, নমরুদ, ফেরাউনের ঘটনা আসছে, নমরুদের কাহিনী পরে বলি। ফেরাউনের ঘটনা আসছে তাফসিরে কুরতুবীর মধ্যে, নুসহাতুল মাজালিসের মধ্যে। নমরুদ যখন তার রাজপ্রাসাদ বানাইছে, বানানোর পর নমরুদ যতই কাফের হোক, ফেরাউন যতই কাফের হোক, সে কিন্তু জানতো আল্লাহ একজন আছে। এবং একবার দেশের মধ্যে পানি নাই, দুর্ভিক্ষ, তখন সে পাহাড়ের গুহায় উঠে আল্লাহর কাছে সিজদায় পড়ে বলতেছে, রব্ব, পৃথিবীর সব মানুষ আমারে খোদা মানে, কিন্তু আমি তো জানি তুমি একজন খোদা আছো, তুমি আমার বেইজ্জতি করো না, তুমি আমারে পানি দাও, আমার হুকুমে নীল নদের পানি প্রবাহিত করো। সুবহানাল্লাহ। দেখেন, মানুষ বিপদে হোক, সুখে হোক, দুঃখে হোক, যেই কথা যখন বলে তখন এই কথাটা বলে। তো যাই হোক, ফেরাউন, আল্লাহ পাক পানিকে তার নিয়ন্ত্রণাধীন করে দিলেন, সে ওই জায়গা থেকে ইবাদত বন্দেগী করে বের হয়েছে। এবার সবাইকে বলতেছে, তোমরা সবাই বাড়ি চলে যাও, আমি নীলনদকে হুকুম করব, দেখবা পানি বের হয়ে যাবে, পানি প্রবাহিত হবে। ওই পাহাড়ের উপর দাঁড়িয়ে নীলনদকে বলতেছে, পানি প্রবাহিত হও, পানি প্রবাহিত হয়ে গেল। চুপ করে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন মানুষের সুরতে। এবার ফেরাউনকে বলতেছে, বাদশাহ নামদার, আপনার কাছে একটা প্রশ্ন, সেটা এখন খুশি, যা চাও তাই দেব, কি বলো? বলতেছে, শুধু একটা প্রশ্ন, ফয়সালা জানতে চাই, যে কেউ যদি তার মনিবের হুকুম লঙ্ঘন করে, কেউ যদি তার মালিকের হুকুম লঙ্ঘন করে, তাহলে তার জাস্টিস কি হবে, তার পানিশমেন্ট কি হবে, তার ন্যায় বিচার কিভাবে করতে হবে, কিভাবে তার শাস্তি দিতে হবে? ফেরাউন তখন ডাক দিয়ে বলতেছে, এরকম অবাধ্য গোলামের শাস্তি হলো এই যে নীল নদের পানি দেখতেছো না, এটার মধ্যে, এই ফোরাত, এই লোহিত সাগরের পানির মধ্যে তার ডুবায়া মারা, এটা হলো তার শাস্তি, যে মনিবের যেই গোলাম হুকুম লঙ্ঘন করে। বলেন না সুবহানাল্লাহ। এটার উদ্দেশ্যটা হলো, যতই তার বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে, যাওয়া যাচ্ছে না, তার কারণটা হলো সে যে রাজপ্রাসাদটা বানাইছে, ওই প্রাসাদের মুখে সে জানে যে এই প্রাসাদের গেটের মধ্যে, রাজপ্রাসাদের রাজমহলের মেইন গেটের মধ্যে যদি বিসমিল্লাহ লিখে দেই, এখানে কোনো বালা মুসিবত আসবে না। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এটার একটা ঘটনা আছে, যখন মাঠের মধ্যে মুসা আলাইহিস সালাম আর জাদুকরদের সাপের লাঠি খেলা হচ্ছে, তো মুসা আলাইহিস সালামের সাপ তো জাদুকরদের সব সাপ খেয়ে ফেলছে, খেয়ে কিন্তু তার পেট ভরে নাই। এর সাপ কিন্তু হাঁটা দিছে কিন্তু ফেরাউনরে ধরতে। কারে ধরতে? ফেরাউনরে ধরতে দিছে। ফেরাউন দিছে তো, মানুষ সব দিক বিদিক ছুটছে, তো ফেরাউন দৌড় দিয়ে ছুটছে। ফেরাউন বলছে, আমি বাইরে থাকলে আমার রেহাই নেই, দৌড়ে তাড়াতাড়ি ছুট রাজপ্রাসাদের দিকে।
রাজপ্রাসাদের দিকে ছুটছে, সাপও পেছনে পেছনে যাইতেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার মূসাকে বললেন, ও মূসা, খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। ও মূসা, তুমি সাপটার লেজে ধরো, তাড়াতাড়ি থামাও, কারণ এই সাপটা হলো আমার আযাবের লক্ষণ। কিন্তু এদিক যাইতেছে, ওইখানে তো আযাব লেখা না, ওইখানে তো লেখা দিয়ে রাখছে বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ বিসমিল্লাহর কারণে সেখানে বিসমিল্লাহ লেখার মধ্যে যদি আযাব ঢুকে তাহলে আমার শানের খেলাফ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 113টা সূরার মধ্যে বিসমিল্লাহ রাখছেন, একটা সূরার মধ্যে বিসমিল্লাহ রাখেন নাই, সেই সূরার নাম হলো সূরা তাওবা। বলি সুবহানাল্লাহ। যেখানে বিসমিল্লাহ থাকবে সেখানে আযাব গজব থাকবে। হাজিরিন, এই জন্য কোরআনের মিফতাহ বলা হয় বিসমিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেন বিসমিল্লাহ দিয়ে কোরআন শুরু করলেন? আল্লাহ চাইলে বিসমিল্লাহির রহমানির রহিমের জায়গায় বিসমিল্লাহিল আজিজিল আলিম, বিসমিল্লাহিল জব্বারিল কাহার বলতে পারতেন। এগুলো আল্লাহর সিফাত। এবং বিসমিল্লাহ এই উম্মতের জন্য এমন একটি নিয়ামত, কোন উম্মত যদি বিসমিল্লাহর মধ্যে আল্লাহর একটা ইসমে জাত আর তিনটা হলো ইসমে সিফাত, এই একটা ইসমে জাত তিনটা ইসমে সিফাত যদি পাঠ করে, এই তিনটা নামের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3000 আল্লাহর ইসমে জাত ইসমে সিফাত পাঠ করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তিনটার মধ্যে কত হাজার? 3000। হাজিরিন, এটা কেমনে? আপনার বিভিন্ন পণ্য, বিভিন্ন জিনিসের মধ্যে বারকোড দেওয়া থাকে না? দেখবেন বারকোড এখানে স্ক্যান করলে অনেকগুলো তথ্য, অনেক লেখা চলে আসে না? তাহলে এই যে এতটুকু দাগ দেওয়া থাকে, 8, 10, 15টা 12টা দাগ দেওয়া থাকে, এই এতগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো তথ্য থাকে না? তো এই তিনটা শব্দের মধ্যে কিভাবে এরকম 3000 আল্লাহ পাকের ইসমে সিফাত আছে? কত হাজার? 3000। 3000-এর মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 1000 দিয়েছেন ফেরেশতাদেরকে। ফেরেশতারা যে সিফাতগুলো নিয়ে আল্লাহ জিকির করে সেগুলো আবার আমাদেরকে দেন নাই। আবার নবীদেরকে আল্লাহ স্পেশাল 1000 কিছু নাম দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তে গেল 2000। কয় হাজার? 2000। আর তাওরাতের মধ্যে দিয়েছেন 300, জাবুরের মধ্যে 300, ইনজিলের মধ্যে 300। কত হইল? 2300, 900। ফেরেশতাদের 1000 আর নবীদের 1000, 2000। তাওরাতের মধ্যে 300, জাবুরের মধ্যে 300, ইনজিলের মধ্যে 300। কত হইল? 2900। আর গোটা কোরআনের মধ্যে আছে 99টা আল্লাহর ইসমে সিফাত। বলি সুবহানাল্লাহ। 2999টা, আর একটা হলো কুল হুয়াল্লাহু আহাদ। এই মোট 3000। বলেন না সুবহানাল্লাহ। এই 3000 ইসম পড়া কি চারটিখানি কথা? মুখস্থ তো এই 99টি আমাদের অনেকের নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে সহজ করে দিয়েছেন। কেউ যদি বিসমিল্লাহ 3টা আল্লাহ পাকের ইসমে জাত ইসমে সিফাত পাঠ করে, ওই 3000 পড়ার সমান সওয়াব আল্লাহ বান্দাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য বিসমিল্লাহ হলো আমাদের রক্ষা কবচ। বিসমিল্লাহ হলো আমাদের রক্ষা কবচ। আমরা সর্বদা বিসমিল্লাহ পড়তে পারবো না? কি বলেন, পারবো না? এ নিয়ে তো অনেক কথাবার্তা হয়। কি ভাই, আমাদের চিঠিতে, পত্রে, কাগজে, কলমে, অফিসে